শুভ সকাল বন্ধুরা। আজকের সকালের মেঘটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর দেখো, নীল আকাশের বুকে যেন সাদা সাদা তুলো ভেসে বেড়াচ্ছে। এত সুন্দর লাগছিল আজকের সকালের মেঘটা। অনেক দিন পর আমরা এরকম একটা ফ্রেশ সকাল সামনে পেলাম। আর এই সকালে ঘুম থেকে উঠেই আজকের আকাশ গাছপালা দেখে মনটা ভারী খুশি হয়ে গেছিল। 3-4 দিন টানা বৃষ্টি হওয়াতে গাছপালাগুলো একেবারে যেন সবুজ তরতাজা হয়ে উঠেছে। আর এই যে দেখো, এখন সকালবেলায় আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর নাইটিটা চেঞ্জ করে একেবারে নাইটিটা ধুয়ে নিয়ে বারান্দায় মেলে দিয়ে গেলাম। এরপর শুরু হবে সারা দিনের কাজকর্ম। তো আগে বলো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো রয়েছো, আর আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে। আশা রাখছি আজকের ভ্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। আর আজকে আরও ভালো থাকার কারণ, 3-4 দিন বাদে এরকম রৌদ্র উঠেছে, সত্যিই মনটা একদম ভালো হয়ে গেছে। আর এই যে দেখো, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন প্রথমেই চলে এসেছি রান্নাঘরে। আর এই যে কালকে রাত্রের বাসনগুলো এখানে ধুয়ে রাখা আছে, এখন সমস্ত বাসনকে গুছিয়ে রেখে দিতে হবে। এরপর আবার সকালে রান্নার জোগাড়। তো সকালে রান্না বান্নার তো প্রতিদিনই থাকে, তোমরা তো জানোই। আর এই যে দেখো, এই গামলাটার মধ্যে আমি এই রান্নাঘরের কাপড়গুলো কাল রাত্রের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো সেগুলো এখনও ভেজানো আছে। রান্না শেষ করে একেবারে সাথে যে কটা হবে তো একসাথেই ধুয়ে দেব। তো এখন বসিয়ে দিচ্ছি গরম জল, কেননা ঘুম থেকে উঠে রোজ সকালে আমি গরম জল খেয়ে থাকি। তো সেই গরম জলটাই এখন করে নিলাম। আর এখন একটু গরম জল খেয়ে নেব, তো তারপরে কাজে লেগে পড়ব। তো এই গরম জলটা সকালে খেলে পরে কিন্তু একদম পুরো ক্লান্তিটা দূর হয়ে যায়, আর শরীরে একটা ফ্রেশ ব্যাপার চলে আসে। আর এই যে দেখো, এখন সবজি কেটে নিয়েছি পটল, আর এই যে শাক ভেজে একেবারে সিদ্ধ করা হয়ে গেছে, আর কুকারে রয়েছে আলু সিদ্ধ করা। তো এই যে পটলটাকে এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো আজকে বানাবো আলু পটলের প্লেন নিরামিষ মাছের ঝোল, মানে মাছ অথচ পেঁয়াজ রসুন না আর কি, প্লেন আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল। আর করব শাক ভাজা, আর একটু লাউ রয়েছে, তো ভাবছি লাউটার একটু ঘন্ট বানিয়ে নেব। তো এই যে দেখো, এখন পটলগুলোকে তেলের মধ্যে ভেজে দিচ্ছি। আর মাছের ঝোলের পটলটা একটু বেশি তেল দিয়ে না ভাজলে পটলটা যেন খুব একটা ভালো সিদ্ধ হয় না। যেহেতু আলুটা সিদ্ধ করাই রয়েছে, আর মাছের ঝোলের পটলটা যেহেতু একটু লম্বা লম্বা করে দিই, তো সেই কারণে আজকে পটলের তেলটা একটু বেশি দিয়েছি। না হলে কিন্তু এখন আমি রান্নাতে পরিমিত তেলই ব্যবহার করছি, খুব একটা এক্সট্রা তেল দিচ্ছি না, কেননা আমার তেল খাওয়া একদমই বারণ বলতে পারো। প্রতিদিনের এই সকালটা আমার কাছে সত্যিই একটা যুদ্ধক্ষেত্র। সকাল থেকে, মানে সকাল 6টা থেকে ওই বেলা 10টা পর্যন্ত আমার যে কী পরিমাণ ব্যস্ততার মধ্যে চলে, কি আর বলবো তোমাদের। সবার ক্ষেত্রেই হয় এটা, যাদের সকালে উঠে রান্না করা প্লাস টিফিন দেওয়া, তো এইগুলো থাকে। তো সাথে কি বলো তো, সবজি কাটা ধোয়া ভাজা রান্না করা সত্যিই একটা বিরাট যুদ্ধের ব্যাপার। তো এদিকে শাক ভাজাটা করে নেওয়ার পর এদিকে আলু পটলটার কষে নিয়ে এই যে জল দিয়ে দিচ্ছি, একটু ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেব। তো প্রতিদিনের সকালের তো একই কাহিনী, রান্নাবান্না আর বাসন টাসন ধুয়ে রান্নাঘরটা ক্লিন করা। তো এগুলো আর প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে না, তাই মাঝে মধ্যে রান্নাগুলো স্কিপও করে যাই। তো আজকে ভাবলাম অনেক দিন রান্নাবান্না দেখানো হয়নি, তাই তোমাদেরকে আজকে একটু রান্নাবান্না দেখিয়ে দিই। তো এই যে দেখো, ঝোলটা ফুটে উঠলো, আর এখন মাছগুলোকে দিয়ে দিলাম। তো আমাদের 3 জনের যেটুকু মাছ লাগবে ঠিক সেইটুকুই দিয়ে দিয়েছি। তো কি বলো তো, রাত্রে মাছের ঝোল থাকলে আর খেতে একদমই ভালো লাগে না, তাই একবার খাওয়ার মতোই ঝোলটা বানিয়েছি, একদমই অল্প করে। তো একটুখানি ফুটে নেওয়ার পরে এখন ঝোলটা আমি নামিয়ে দেব। ব্যাস, আমার রান্নাবান্না আজকের মতো মোটামুটি কমপ্লিট। তো তোমাদের এরপর দেখিয়ে দেবো আমি কী কী রান্নাবান্না করেছি। আর এর মধ্যে আমার রান্না সারতে সারতে তোমাদের রায় উঠে ব্রাশ করা হয়ে গেছে। তোমাদের দাদাভাই রায়কে ব্রাশ ট্রাশ করিয়ে দেয় সকালে। আর আমাদেরও অনেকক্ষণ হয়ে গেল
গরম জল খাওয়া, থাইরয়েডের ওষুধ খাওয়া, তাই এখন চাটা খেতে কোনো রকমই কোনো প্রবলেম নেই। তাই এই যে এখন চাটা বসিয়ে দিচ্ছি, আর গ্যাসটা যেহেতু সকালে দুটো ওভেনই জোড়া থাকে, তাই আমি বেশিরভাগ টাইম সকালের দিকে চাটা ইন্ডাকশানেই করে থাকি। তো আগে ইন্ডাকশানটা রান্নাঘরে রাখতাম না, জায়গাটা অনেকটা জোড়া হয়ে যেত। তো এখন যেহেতু গ্যাসটা জোড়া হয়ে থাকে, তাই ইন্ডাকশানটা ব্যবহারটা একটু বেশিই হয়। তাই আর ওটাকে তুলিনি, রান্নাঘরেই রেখে দিয়েছি। তো সকালবেলায় তো আমাদের প্রতিদিনই লিকার চা, তো লিকার চা করে নিয়েছি। আর কি বলো তো, চিনি ছাড়া চা খেতে সকালবেলায় তো একদমই মন চায় না, কিন্তু অনেক দিন ধরে অনলাইনে গুড়টা অর্ডার দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই হয়ে উঠছে না, তাই কদিন ধরে চিনি দিয়েই চা খাওয়া হয়ে যাচ্ছে। আর এই যে শাক ভাজা, মাছের ঝোল, আর এখানে লাউয়ের একটু ঘন্ট করেছিলাম বড়ি দিয়ে, আর সাথে করেছি কুমড়ো আলুর তরকারি। ব্যাস, আজকের এইটুকুই রান্নাবান্না, আর কিছু রান্নাবান্না আজকে করিনি। তো রান্নার পর্ব তো শেষ, এরপর চলে এলো টিফিনের পর্ব। তো যতই সকালে রান্না সেরে নাও না তাড়াতাড়ি, তারপরে তো টিফিনের জোগাড় করতেই হবে। তো এখানে আমি এই যে সুজি, ময়দা, আটা সব কিছু নিয়ে নিয়েছি, আর এখানে কলাটাকেও স্ম্যাশ করে নিয়েছি। তো ঘরে অনেকগুলো কাঁঠালি কলা ছিল, আর কাঁঠালি কলা দেখবে একদিনের বেশি দুদিন হয়ে গেলেই কলাটা বেশি পাকা থাকলে খোসাটা কেমন কালো কালো হয়ে যায়, আর সেই খোসা কালো হয়ে গেলে তোমাদের রায় কিন্তু একদমই খেতে চায় না। তো আমার বাড়িতেও সেম তাই হয়েছিল কলাগুলো। তো আজকে ভাবলাম অন্য কিছু টিফিনের জোগাড় না করে, সাথে তো কুমড়ো আলুর তরকারি করেইছি, তো এখানে একটুখানি কলার বড়া করা যাক। তো সেই কারণে এই যে এটাকে দেখো বেশ ভালো করে ফেটিয়ে নিলাম, আর তারপর ওখানে দিয়ে দিলাম একটু গুড়, আর এই যে চটকে রাখা কলাটা। তো এখন সব কিছু একসাথে মিক্স করে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে এক এক করে কলার বড়াটা ভেজে নেব। তো আমার এই কলার বড়াটা খেতে বেশ ভালোই লাগে, ইভেন যে কোনো এই টাইপের বড়া আমার খুবই ভালো লাগে, যেমন কলাইয়ের ডালের বড়া, এটাও আমার ভীষণ প্রিয়। তো এখন এই যে চাপা দিয়ে রেখে দিলাম, আর এখন কড়াইয়ে আবারও সাদা তেল দিয়ে দিচ্ছি, কেননা এই বড়াগুলোকে ভাজতে তো একটু তেল লাগবেই, তো সেই কারণে সাদা তেলেই ভেজে নিচ্ছি। তো এরকম ভাজাভুজি তো আমরা সাদা তেলেই খেয়ে থাকি, কিন্তু ওই যে তোমাদের বললাম যে আমার একদমই এখন তেল খাওয়া বারণ, কিন্তু বাড়িতে জিনিসটা নষ্ট হচ্ছে, আর এটা যদি ফেলে দিই সেটাও একটা কেমন দেখায়, তাই না? তো সেই কারণে এটাকে ভেজে দিলাম। তো আমি একটা দুটো খাবো, আর বাদ বাকি তোমাদের দাদাভাইকে টিফিনে দিয়ে দেবো, তো ওরাই খাই তো খাবে, এই আর কি। তো এখন এই যে কলার বড়াগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি, আর রান্নার কাজ তো মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে, শুধু এই যে রান্নাঘরটা পরিষ্কার করতেই বাকি রয়ে গেছে। তো এখন এই যে বড়াগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর বড়াগুলোকে এখন তুলে নিচ্ছি। তো মোটামুটি এখন তোমার ওই 9:30 পৌনে 10টা মতো বাজে। তো আমার রান্নাঘরের তো কাজ চলো পুরোই বন্ধুরা, এখন কমপ্লিট। রেডি হয়ে নিয়েছি, রায়কে স্কুলে নিয়ে যাবো, রায়ের এক্সাম শুরু হয়ে গেছে। তো এই যে রায় দেখো পুরো রেডি, ছাতা নিয়ে রয়েছে, স্কুলে ছাতা মাথায় দিয়ে হেঁটে হেঁটে যাবে, আর আমিও রেডি। আর এই যে আমার ব্যাগ, দেখো একটা বড় সড়ো ব্যাগ নিয়ে নিয়েছি, কারণ বসার জন্য চট, জলের বোতল, ছাতা। তো চলো এখন আমরা বেরোই। তো এখন চলে এসি সন্ধ্যাবেলায়, আর তোমরা তো দেখলে সেই টাইমে যে আমি স্কুলে রায়কে নিয়ে গেছিলাম, তারপর তো সারাদিন আর কোনো রকম কোনো ভিডিও করা হয়নি। আর এখন এই যে সন্ধ্যাবেলায় এখন চলে এসছে আমার বাড়িতে একটা নতুন সদস্য, মানে এই ড্রয়ারটা। তো এই ড্রয়ারটা আমার ভীষণ পছন্দের একটা ড্রয়ার, যখন থেকে আমি আমাদের বাড়ির সামনের ফার্নিচারের দোকানটায় দেখেছিলাম, তো সেই থেকে ইচ্ছা ছিল যে এই ড্রয়ারটা নেব। তো ফাইনালি ড্রয়ারটা নিয়েই ফেললাম, কারণ অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছিল যে এই ড্রয়ারটা একদিন নেব নেব, তো কতদিন আর আশাটা মনে পুষে রাখবো, তাই না? তো এটা নিয়ে নিলাম। তো এটা তো নেওয়ার পরে এখন কোথায় রাখবো সেটারই জায়গা খুঁজে পাচ্ছিলাম না। তো ভাবলাম ডাইনিংয়েই এটাকে রাখা যায়, আর এটা দেখতে যা কিউট, যেখানেই রাখবে সেখানেই সৌন্দর্যটা বেড়ে যাবে। তাই ভাবলাম আজকে ডাইনিংটাতে এই ড্রয়ারটা রেখে একটু হালকা করে মেকওভারও করা যাক ডাইনিংটা। তো অনেক দিন ধরেই ডাইনিংটা একই রকম লুকে দেখে আসছি, তাই ভাবলাম ডাইনিংটা একটু গুছিয়ে দেওয়া যাক। তো এই টেবিলটায় তো আমাদের জলের বোতলগুলোই রাখা হয়, আর টেবিলটার নিচে আছে আমাদের হোম থিয়েটার। আর এটা কিন্তু একটা কম্পিউটার টেবিল, যেটার মধ্যে আমরা হোম থিয়েটারটা রাখার জন্যই নিয়েছিলাম।
আর এটা যেহেতু ডাইনিংয়েই থাকে তাই এর ওপরে জলের বোতলগুলো আমরা রেখে দিই। তো পরে ডাইনিংটা আবারও নতুন করে আমরা মেকওভার করব যখন আমরা ডাইনিং টেবিল নেব বা ডাইনিংটা আমাদের অনেক কিছু সাজানোর প্ল্যান রয়েছে। তোমাদের রায়ের বার্থডে যে সমস্ত ছবি আসবে তো সেই সমস্ত লাগানোরও প্ল্যান রয়েছে। তো সেগুলো পরবর্তী দিনে আমরা করব। তো এখন এটাকে দিয়ে একটু ডাইনিংটা নতুনত্ব করে নিচ্ছি যাতে দেখতে একটু ভালো লাগে। আর এই যে দেখো এখন একে একে আমি সমস্ত কিছু সরিয়ে রাখছি আর পুরো ভিডিওটা করে দিচ্ছিল তোমাদের দাদাভাই। তো এখন একটা ফুলদানিও রেখে দিলাম, কেননা এই কর্নারটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছিল। তাই এই ফুলদানিটাও আমার রুমে ছিল, তাই এটার সাথে খুবই ম্যাচ করে গেছে। আর এই টেবিলের মধ্যে তো আমাদের এই ফলের ঝুড়িটা থাকে, যখন ফল থাকে তো এই ঝুড়িটাতেই ফল রাখা হয়, তো ওটাকেও রেখে দিলাম। আর এই যে দেখো আমার 3টে গাছ, এই গাছ দুটো দুদিন আগে তোমাদের দাদাভাই লাগিয়েছিল। তো আমার অনেকগুলো টব কিনে রাখা ছিল গাছ লাগানোর জন্য, আর এইগুলো কিন্তু আমি এই সিঁড়িতে রাখার জন্যই এই টবগুলো কিনেছিলাম। কিন্তু অনেক দিন ধরে লাগানো হচ্ছিল না, যেহেতু সামনে জন্মদিন ছিল, অনেক বাচ্চা কাচ্চা এসেছিলো, তো সেই কারণে আমরা লাগাইনি। তো এখন ফাইনালি 3টে চারা পেয়েছি, তাই এই 3টেই লাগিয়েছি। পরবর্তী ক্ষেত্রে আরও লাগাবো, তো এখন এই 3টেই লাগিয়ে নিলাম। আর আমার তো গাছ লাগাতে ভীষণই ভালো লাগে, কিন্তু গাছের খুব একটা যত্ন করার সময় পাই না বলে আমার আর গাছগুলো লাগাতে ভালো লাগে না। কেননা গাছগুলো সুন্দর করে বাজার থেকে নিয়ে এসে লাগানোর পরে যদি গাছগুলো মারা যায় খুব মন খারাপ হয়ে যায়। তাই এখন আর খুব একটা হুটহাট করে গাছ লাগাই না। এই 3টেকে লাগিয়েছি, দেখবো এরা কেমন থাকে, দুদিন পরে আবারও 3টে লাগাবো। তো এই যে এখন তোমরা পুরো ডাইনিংটা দেখে নাও যে কেমন দেখতে লাগছে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুরা। আর তোমাদের একটা লাইক কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। আর তোমরা যদি চাও আমি ইউটিউবে একটু জায়গা করে নিই, তাহলে কিন্তু আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবও করতে পারো। তো চলো এখনকার মতো টাটা, আবারও আসবো নতুন কোনো একটা ভিডিও।